পীরের মক্কর বুঝবি কি তোর জ্ঞান অন্ধ থাকিলে আঁখি জ্ঞান অন্ধ যে বাহ্যিক দেখে অন্তরের ভেদ সে বুঝবি পালন করতে পীরের হুকুম ভালো মন্দ দাও বিসর্জন তবেই হবে নিষ্ঠাকরণ কইর নামন আর সালাকি সালাকি বজ্জাতি হইলে ভজন হবে তোর মুনাফিক একটা শব্দ আছে প্রেমের গাছে একটি ফল রসে করে টলমল তাতে কত ভ্রমর হয় পাগল ওই ফল গুরু খাইয়া শিষ্যেরা দিলে অমর হয় সে সংসার বাজান আমার এই কথাটুকু একটু বোঝা দরকার যদি অমরত্ব লাভ করা যায় সেই প্রেমের ফল ভক্ষণ করে তাহলে আমার তো একটু প্রয়োজন বাবা জান আপনি মেহেরবানি করে বলবেন সেই প্রেমের গাছটা কি ওই গাছের নামটা কি প্রেমের গাছটা দেখতে কেমন তার কি ফুল তার কি ফল খাইতে কি স্বাদ ওইটা গুরু খাইয়া এটো করে তারপরে শিষ্যকে দিলে শিষ্য সেটা ভক্ষণ করলে সে নাকি অমর হতে পারে দয়াল আমি আপনার চরণে নিবেদন করলাম আপনি দয়া করে আমাকে বুঝিয়ে বলবেন গানটা করলাম আমাদের কালুসা ফকির আমাদের সাটুরিয়ার তিনি গানটা লিখেছে গাই ভেদ বুঝি না রং দিলে অনেক দেওয়া যাইতো রস দিলে অনেক দেওয়া যাইতো আমি সেদিকে যাব না আমি নির্যাস কথাটাই গুরুর চরণে নিবেদন করলাম জানতে চাই দেওয়ানা রাসু আমাকে আরো 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন ভক্তি রাখি সকলের চরণ কমলে এবার আমার মন থেকে একটা গান আমার গুরুর চরণে নিবেদন করব বেহালাটা ভাই চলে গেছে বেহালাটা সকল দুঃখ দূরে যাবে তুই সকল দুঃখ দূরে যাবে তুই হইলে আমারি সকল দুঃখ দূরে যাইব তুই হইলে বাজানাবি চাই না দুনিয়ার জমিদারি চাই না দুনিয়ার জমিদারি আমার কোথায় বাজানাবি চাই না দুনিয়ার জমিদারি ওরে সকল দুঃখ দূরে যাবে তুই হইলে সকল দুঃখ দূরে যাবে তুই হইলে ও বাবা সকল দুঃখ দূরে যাইব তুই হইলে বাজানাবি চাই না দুনিয়ার জমিদারি চাই না দুনিয়ার জমিদারি বাজানাবি চাই না দুনিয়ার জমিদারি সকল দুঃখ দূরে যাবে তুই হইলে আমারি সকল দুঃখ দূরে যাবে তুই হইলে বাজানাবি কি ভয় করি বাজান কিসের বেশ কিসের দুজনে কিসের বেশ কিসের দুজনে ও পাগল আমি কি ভয় করি সকল দুঃখ দূরে যাবে তুই হইলে আমারি সকল দুঃখ দূরে যাইবে তুই হইলে আমারি বাজানাবি চাই না দুনিয়ার জমিদারি চাই না দুনিয়ার জমিদারি আমার বাজানাবি চাই না দুনিয়ার জমিদারি এই দেশ হইতে হইতে যাইতে রে বাবা যখন চাইরা দিবা করি এই দেশ
সইতে হইতে যাইতে রে আরে যদি ছাইরা দিবা তোরে আমার গায়ে পরাইয়া দিও সাদা রঙের শাড়ি ওরে গায়া পরাইয়া দিও সাদা রঙের শাড়ি আমার গায়ে পরাইয়া দিও সাদা রঙের শাড়ি জমিদারি আমার তোমার রূপ জানেরি পাগল রশিদ বলে রশিদ বলে তোমার রূপ জানেরি আরে রশিদের কান্দারি হইয়া দয়াল বইরা বরি আরে কিসের ব্যস্ত যখন ছাইরা দিব তুমি আমার গায়ে পরাইয়া দিও সাদা রঙের শাড়ি আমার গায়ে পরাইয়া শাড়ি আমার গায়ে পরাইয়া দিও সাদা রঙের শাড়ি বাজান আমি চাইনা রে
চান বাজান আমি চাই না দুনিয়ার জমি আমার সকল দুঃখ দূর তুই হইলে আমারি সকল দুঃখ দূরে যাইব তুই হইলে আমারি সকল দুঃখ দূর তুই হইলে আমারি জমিদারি আমার পাগল রে বাজান আমি চাই না রে দুনিয়ার জমিদারি শুরু অনেক টাকার মাধ্যমে ভালোবাসা দিয়েছেন বাজান সিংগাই রাজিমপুর থেকে আকবর চাঁদের ভক্ত শাহিন আমাকে 500 টাকার মাধ্যমে আশীর্বাদ করেছে বাজান আমার দয়ালের কাছে তো বলার মতো কিছুই নাই বাবা সাইফুদ্দিন আহমেদ মাঝভান্ডারির নামে তার আশীর ভক্ত 100 টাকা পুরস্কার করেছে বাবা জানেন দরবারে ভক্তি রাখি বাজান বাজান রে আমার গানটা হয়ে গেল আমি চাই না দুনিয়ার জমিদারি আমার সকল দুঃখ দূরে যাইব ওরে দয়াল চান আকবর চান আমার রশিদ চান আমার আজিব চান আমার আবুল চান তুই হইলে আমার ভক্ত আর কিছুই চায় না বাবা কেবল তার গুরু ছাড়া আর কিছুর আশা করেন না আরেক বাবাজি আর 100 টাকা আশীর্বাদ করেছি বাজান আমার দয়াল বলল ওবাই ইবনে কাব নামাজের তো আকা মাওলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নবীজি ডাকছে ও কাব কাব সারা দেন ও ভাই সারা দেন অনেকক্ষণ পরে যে বলে আকা মাওলা আমাকে ডেকেছিলেন সে তো অনেক আগে তো আমার ডাক শোনার পরেও তুমি এতক্ষণ এলে না কেন বললাম আমি তো সালাতে ছিলাম নামাজে ছিলাম নামাজ পড়া অবস্থায় আপনি ডেকেছেন নামাজ রেখে আমি কেমন করে আসি নবীজি চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিল ওরে কাব তুই কি জানোস না আমি তো তোকে নামাজ শিখিয়েছি আমি যা হুকুম করেছি আমার সেই শিখানো কাজের এত গুরুত্ব দিলি যে তোকে নামাজ শিখাইলো তার গুরুত্বটা তুই দিলি না ক্ষমা চেয়ে নিল ভরি হয়ে গেছে আমার তাহলে আমার দয়াল মেহরবানি করে ওবাই ইবনে কাব চালাতে ছিল তাকে তো দয়াল নবী ডাকলো আকবর চাঁদের আর একজন আশেকান ভক্ত 100 দয়াল আমি তো সেই প্রতীক্ষায় থাকি কোন সময় মেহরবানি করে আমাকে একবার ডাক দিবেন আমি দয়ালের ডাক পেলে পৃথিবীর বুকে আর জন্য কোনো কিছুর মায়ায় না করি আমার জীবনের মায়াটাও জেনে না করি আমার গুরুর চরণে যেন লুটি
ওরে তুমি দেখা আও না কথা কৌনা দয়া অভা শনি রে ওরে তুমি দেখা দাও না কথা কৌনা একবার সানো ভাগি শনি রে কোথায় রইলা রে দয়ালা আমার কোথায় রইলা রে রশিদ সানবো ওরে তুমি দেখা দাও না কথা কহুনা রে বাজানো ভাগি শোনে রে ওরে তুমি দেখা দাও না কহুনা রে বরসাতো ভাগি শোনে রে কোথায় রইলা রে দয়া কোথায় রইলা রে দয়ালা আমার দেখা দাও না কহুনা রে দয়ালো ভাগি শোনে রে ওরে তুমি দেখা দাও না কহুনা রে দয়ালো ভাগি শোনে রে কোথায় রইলা রে দয়ালামা কোথায় রইলা রে দয়ালামা আশার পর তো সায়ারে রশিদ বাবা আয়ু বেলা আশার পথে যাইয়া রে দয়ালা আমার আয়ু বেলা সায়ারে আয়ু বেলা ওরে তুমি আইলা না রে প্রাণ নাহিয়া দেখিতে ওরে তুমি আইলা
খিতে দূর কোথায় রহিলা রে দয়াল আমার নিদানে কোথায় রহিলা রে হাসি বাবা রে নিদানে ওরে তুমি দেখা দাও না কৌনারে দয়ালো ভাগি সহনে রে ওরে তুমি দেখা দাও না কৌনার রশিদ জানো ভাগি সহনে রে ওরে কোথায় রহিলা রে দয়াল আমার নিদানে কোথায় রহিলা রে রশিদ বাবা নিদানে হইতে তোমায় রে রশিদ বাবা সমান আমার বাচা মোহনা ভাইরে সানাল শাহ আমার বাচা ঘুরে হইলাম সারা হাদিম সার পিড়িতে ওরে আমি চলে ঘুরে ও সারা রে তোমার পিড়িতে ঘুরে রে ওরে আমি চলে ঘুরে হইলাম সারা হাদিম সার পিড়িতে কোথায় রহিলা রে হাসিম বাবা ওরে তুমি দেখা দাও না কৌনারে দয়ালো ভাগি সনে রে তুমি দেখা দাও না কৌনারে দয়ালো ভাগি সহনে রে ওরে কোথায় রহিলা রে হাসিব জন্ম নিদানে কোথায় রহিলা রে রশিদ জন্ম নিদানে কোথায় রে যাব ওরে দয়া কোথায় যাইয়া ও মায় পাবো কি করি কোথায় যাও ওরে বাবা কোথায় যাইয়া তোমায় পাবো
কোথায় রে যাবো আকবর সান কোথায় যাইয়া ও ও মা রে ওরে তোমার আবুলে রে দয়াল দয়াল করিলে আনে রে ওরে তোমার আবুলে দয়াল করিলে ওরে তুমি দেখা দাও না সোনার বাজার ভাবি শোনে ওরে তুমি দেখা দাও না কথা সোনার বাজার ভাবি শোনে রশিদ বাবা সমান আমার বাছা মহরা যেদিন হইতে তোমায় রশিদ বাবা সমান আমার বাছা মহরা যেদিন হইতে আকবর সান সমান আমার আমি জলে পুরে ছাড়ার দুর্গতিতে এরা ওরে আমি চলে পুরে হইলাম সারা বাতামের পিতে রশিদ বাবা তুমি দেখা
বাবা কোথায় রইলা রে হাসি বাবা হ্যালো গানের মাঝে আগে মরতে হয়, ধরতে গেলে আচ্ছা মরা মানুষ কি ধরবে পারে? আর সাধক কি কয়, তারে ধরতে গেলে আগে মরতে হয়, তারে জিন্দা মরা কয়, ৮ কোঠরি ৯ দরজার খবর জানতে হয়। কানু বলে সররিপু বন্ধনা করলে তোমার তাও হবে না, গুরুকে ভজনা করো ভ্রান্ত হইও। আমি নিম্নমানের একটা কথা বলবো, একেবারে একটা নিম্নমানের কথা, কিন্তু তার মধ্যে বড় একটা জিনিস আপনারা পাবেন। আমার মায়েরা দেখবেন গ্রামে গঞ্জে শহরেও কাঁথা সেলাই করে, দেখছেন? হ্যাঁ, এই কাঁথা সেলাই করতে কি লাগে? কথা বলেন, সুই এবং সুতা, এটা দিয়ে কাঁথা সেলাই করা হয়। যাদের চোখ ভালো এরা চেষ্টা করে সুতা ভরতে, দেখবেন একেবারে ধরে এত নিরিখ, তারপরেও এক পাশ দিয়ে বাচ্চাদেরকে ডেকে বলে সুতাটা একটু ভরে দাও, ঠিক না? তো এই সুতা যখন সুয়ের মধ্যে ভরে তখন নজরটা কোন দিকে থাকে? কথা বলেন। আচ্ছা যদি একটু সরে যায়, হ্যাঁ, চোখ টিপ পড়েন, চোখ পলক দিলে হবে? সামান্য একটু স্বার্থ হাসিল করতে এত নিরিখের প্রয়োজন হয়। আর আমার আকবর সঙ্গে পাইতে হইলে কতটুকু নিরিখের প্রয়োজনটা যার যার জ্ঞান দিয়ে বুঝতে হবে। ঠিক বলছি কিনা? এজন্য পলক যেন না পড়ে। আমাদের ঝিটকা শরীফের সুফি আজমের মহাসাধক হযরত দেওয়ান শাহ রশিদ বাবা যান একটা গজলের মধ্যে বলেছেন, আমি করি তারপরে দুই একটা কথা বলার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মুলসলো, ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মুলসলো জানা, থাকো মন সচেতনে জ্ঞান নয়নে ঘুমে যাইও না থাকা মাওয়ার। ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মুলসলো, ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মুলসলো জানা, থাকো মন সচেতনে জ্ঞান ছোট মাইক সম্বন্ধে কোনো কথা বলবো না। আমার যিনি দাদা হযরত ছিলেন, আমাদের সরকার সাহেব ভালো চেনে, ঝিটকা শরীফের দেওয়ান আব্দুল আজিজ আল চিশতি নিজামী রাহমাতুল্লাহ, তার একটা গানের মধ্যে আছে, পীরের মক্কর বুঝবি কি তোর জ্ঞান অন্ধ থাকিলে আখি, জ্ঞান অন্ধ যে বাহ্যিক দেখে অন্তরের ভেদ সে বুঝবে। পালন করতে পীরের হুকুম ভালো মন্দ দাও বিসর্জন, তবেই হবে নিষ্ঠাকরণ কইরো না মন। আর সালাকি সালাকি বজ্জাতি হইলে ভজন হবে তোর মুনাফিক। পীরের সঙ্গে সাক্ষাৎ করা, কাবা ঘর তোয়াব করা, হাজার হজের সোয়াব, তাতে সন্দেহ কি? পীর ছাড়া খুদার ভজনা কে শিখাইলো তোমারে এই ফাঁকি? পরে বলছে পীরেরই হাত এটা আল্লাহরই হাত, কোরআনে করেছে ইরশাদ, ওই রূপেতে দিয়া আরব জুরাই আখি, দেওয়ান আজিজ বলে মনরে শোনা,
আগে লও গুলামি শিখি। গুলামি নাই গুরু তোমারে শুবে না, আর যিনি গোলাম হয় গুরু তারে সারা চলে। ওরে ঘুমাইলে মরি ফের হারাবি মুসলমানা, ঘুমাইলে মরি ফের হারাবি মুসলমানা। দেখো বাজা সচে তুমি জ্ঞান নয়নে ঘুম যায় না, দেখো মামা দেখো মন সচে তুমি জ্ঞান নয়নে ঘুম যায় না, দেখো মামা। চৈতন্য মানুষ যারা বেহুশেই রই না তারা, সদাই দেয় রূপের পাহারা সাধু যারা। ওই সদাই রূপে পাহারা সাধু যারা, সদাই রূপে পাহারা সাধু যারা। চৈতন্য মানুষ যারা বেহুশেই রই না তারা, সদাই দেয় রূপের পাহারা সাধু যারা। ওই সদাই রূপে পাহারা সাধু যারা, সদাই রূপে পাহারা সাধু যারা। ওরা দিব্য ঘরে বসত করে ভক্ত ঘরের ধার ধারে না, ঘরে বসত করে ভক্তি ঘরের ধার ধারে না। আগমন সত্য করে জ্ঞান নয়নে ঘুম যায় না। থেকো মামান বাজার ঘুমাইলে মরি ফের হারাবি মুসলমানা, ঘুমাইলে মরি ফের হারাবি মুসলমানা। সচেতন জ্ঞান নয়নে ঘুম যায় না, থেকো মামান থেকো মান সচেতন জ্ঞান নয়নে ঘুম যায় না, থেকো মামান। সে থাকে ভগ্ন ঘরে কারিগর পাইয়া তারে, ভাঙ্গে ঘরেই বারে বারে দেই যাব না। আই ভাঙ্গি করে বারে বারে দেয় যেত না, ভাঙ্গি করে বারে বারে দেয় যেত না। সে থাকে ভগ্ন ঘরে কারিগর পাইয়া তারে, বাজার ঘরে বারে বারে দেই যাব না। আই ভাঙ্গে করে বারে বারে দেয় যেত না, ভাঙ্গি করে বারে বারে দেয় যেত না। এই ঘরের মালিক বাধ্য হলে ঠিক রবে ঘর ষোলো ওই ঘরের মালিক বাধ্য হলে ঠিক হবে ঘর ষোলো আনা। মালিক বাধ্য হলে ঠিক রবে ঘর ষোলো আনা। তোমার সচেতনে জ্ঞান ঘুম যায় না। থেকো মামান বাগান ঘুমাইলে মরি ফের হারাবি মুসলমানা, ঘুমাইলে মরি ফের হারাবি মুসলমানা। থেকো মন সচেতন জ্ঞান নয়নে ঘুম যায় না, থেকো মামান থেকো মন সচেতন জ্ঞান নয়নে ঘুম যায় না, থেকো মামান। করিয়ালাও তাড়াতাড়ি কায়েমি করো এই বাড়ি, আর কত কাল থাকবি রে তুই সারা বাড়ি। আর কত কাল থাকবি বাজান সারা বাড়ি, আর কত কাল থাকবি বাজান সারা বাড়ি। করিয়ালাও তাড়াতাড়ি কায়েমি করো এই বাড়ি, আচ্ছা বেটা ভালো ভালো। কত কাল থাকবি রে তুই সারা বাড়ি। ওই আর কত কাল থাকবি বাজান সারা বাড়ি, আর কত কাল থাকবি বাজান সারা বাড়ি। সারা বাড়ি বলাই না ঘরে ঘরে কেউ বাস কইরো না। সারা বাড়ি বলাই না ঘরে ঘরে বাস করো না। সারা বাড়ি বলানো ঘরে ঘরে কেউ বাস কইরো না। তাই কমন সচেতনে জ্ঞান নয়নে আর ঘুম যায় না। দেখো বাবা আই ঘুমাইলে মরি ফের হারাবি মুসলমানা, ঘুমাইলে মরি ফের হারাবি মুসলমানা। থেকো বাজান সচেতন জ্ঞান নয়নে ঘুম যায় না, থেকো মামান থেকো মান সচেতন জ্ঞান নয়নে ঘুম যায় না, থেকো মামান। দেওয়ান রশিদ বলে আবাজান কি বলে? বারে বারে আচ্ছা বারে বারে কি বলে বেটা? এই ঘর খানালাও পাকা করে ও আচ্ছা এই কথা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওসব করো এই ঘরে ঘর আর ভাঙবে না। দেওয়ান রশিদ বলে বারে বারে এই ঘর খানালাও পাকা করে ও মানুষ ওসব করো এই ঘরে ঘর আর ভাঙবে না। আই বরকত কোনো এই ঘরের ঘর আর ভাঙবে না, বরকত কোনো এই ঘরের ঘর আর ভাঙবে না।
না খাই গো বাবা ওই ঘুমাই নদী ফেরি মারা দিব চলো বাবা থেকো বাজার সচেতন জ্ঞান নয়নে ঘুম যায় না থেকো আমার থেকো বাজার সচেতন জ্ঞান নয়নে ঘুম যায় না থেকো ছোট বাজাও কুষ্টিয়া উদিবাড়ির মৌলানা মনসুর শাহ রহমাতুল্লাহ নাম শুনেছেন? কুষ্টিয়ার উদিবাড়ি মৌলানা মনসুর শাহ রহমাতুল্লাহ আলাই, যিনি ৭০ লক্ষ মানুষকে এই চিশতিয়া তরিকার পতাকা তলে এনেছিল। ২৪ জন মৌলানা, তখন টাইটেল পাস মৌলানা তো পাওয়া যাইত না। এই ২৪ জন মৌলানা, পাগলামি করিস না, আর ওদের কিছু বলাও যাবে না, ওদের কিছু বলাও যাবে না। আমার এই কথাগুলির মধ্যে যে বিষয়গুলি আমরা চাই, উনি হাঁটতে হাঁটতে নদীর পাড়ে গেছে, যায় দেখে মৌলানা সাহেব ওই ময়লার মধ্যে খাড়াই খাড়াই বাঁশ গালে ঝিটকের দেওয়ান সাপ আস্তে আস্তে নদীর দিকে নামতেছে। উনি বুঝতে পারছে পাগল আমারে ধরবই বা। উদিবাড়ির মৌলানা মনসুর শাহ উনি নিচের দিকে নামে, উনি উপর দিকে উঠে যখন নদীর পারে আসছে অমনি বুকের মধ্যে জড়াই ধরছে, কোথায় ময়লা আর কোথায় পানি মনে নাই। বুকের মধ্যে জড়াই ধরে বলে, মনসুর রে, আর তোর গোলামি করতে হবে, আর তোর গোলামি করতে হবে না। তুমি ভুলিও না ও দরদি, হৃদয়ে রেখো স্মরণ। তুমি ভুলিও না
ঠিকানা আজ হইতে শিকাতব এই আমার ভাগ্যের লিখন আজ হইতে যা দিয়া লইলাম এই ছিল কর্মের লিখন আমি আজ হইতে দিয়া গেলাম এই আমার কর্মের এই! লিখন অপরাধী হইলা বন্ধু আমি। ও জানো না একবার জানবু ঝুনারে অপরাধী হইলেও সারা বাবা আমি তোরা পর অপরাধী হইলে বন্ধু আমি তোরা পর ও জানো না তুমি বোঝো না রে অপরাধী হইলে তোর বাবা আমি আপন বাবা কুষ্টিয়া চলে যাও আমার এই সিটকের মেলা আমি কুষ্টিয়া পাঠাই দিই সিটকের চাইতে হাজার হাজার গুণ মানুষ বেশি কুষ্টিয়া অধিবারী মৌলানা মনসুর সাহেব আমার এক গুরু কি দিবে আমাকে আগে নিজে খোঁজেন আমি কতটুকু দিয়েছি দিলেই পাওয়া যাবে আল্লাহ কোরআনে বলছে তুমি আমারে স্মরণ করবা আমিও তোমারে স্মরণ ফাজ কুরুনি আজ কুরুকুম আজ কুরুলি ওয়ালা তাকফুরুন তুমি আমারে স্মরণ করলে আমিও তোমারে স্মরণ বর্তমানে সবচাইতে কি কাঠের দাম বেশি কি কাঠের দাম বেশি কেউ জানি না সবচেয়ে দাম বেশি রক্ত চন্দন কাঠ লাল চন্দন 1 কেজির দাম প্রায় 50,000 টাকা তারও বেশি 1 কেজির দাম আরে লোহা গর্জন মুক্ত মুখ 2,000-3,000 টাকার উপরে সিমতি দিয়ে চন্দন কাঠ সবচাইতে দামি কাঠ ওই চন্দন কাঠ যদি কি জানি কয় চুম্বুক কি কয় ও দেখতে খায় ওরা চুম্বুক কয় না এই চুম্বুকের পাশে যদি চন্দন কাঠে 100 বছর ধুয়ে দেন পয়সা লাগবো হ্যাঁ আর 13 টাকা কেজি বাংলা লোহা কাছে নেওয়ার সাথে কি হবো শোনো ভক্তবৃন্দ যারা আছেন আমি বাবার পক্ষ থেকে কয়ে যাই দরবারে আসলে লোহা ওই আইসো তাহলে চুম্বকে আকর্ষণ করব একেবারে আসা যাওয়াই ভাব তো যদি আসো তাহলে বাংলা লোহা হয়ে আসবে তাহলে এই কাজ হইব চুম্বকের আকর্ষণে বাংলা লোহা জমনি টানে সাধক হালিম বলে ওই চরণে আমার দয়াল তেমনি মিশেছে মুর্শিদ রূপে সাই সময় তো শেষই হয়ে গেল আমি আর কোন না আপনি শেষ করবেন ভালো লাগছে আজকে সত্যিকারে এমনি আরো যদি এভাবে আরো 2-4-5 ঘন্টা গান হয় তাতে সমস্যা হবে আমার এক জায়গায় মনটাই কয় যে গেলি বাসি
সরলে গরল বিষেদা সরল হয়ে আছে যেই জনা সাক্ষী কেবল তোদের ভাগ্য রে সাধু ভাই সাক্ষী কেবল তোদের ভাগ্য রে সাধু ভাই সাক্ষী কেবল তোদের ভাগ্য রে বাজার উপরেই ভাসে মাখনে সানা সরল হয়ে আছে যেই জনা সরলে গরুল বিষেনা সরল হয়ে আছে যে জনা সাক্ষী কেবল তোদের ভাগ্য রে সাধু ভাই সাক্ষী কেবল তোদের ভান্ডুনি আমার বাজান উপরে বাঁচি মাখন ছানা সরল হয়ে আছে যে জনা সবলে এই গরল বিষেদা সরল হয়ে আছে যে জনা আজান আমার পদ্ম পুষ্প জলে ভাসে কি সুন্দর মনের উল্লাসে পদ্ম কভু জলে মিশে না পদ্মপুষ্প জলে হাসি কিছু তোর মনের উল্লাসে পদ্ম কিন্তু জলে মিশে না বাজান আমার পদ্ম পুষ্প জলে ভাসে কি সুন্দর মনের উল্লাসে পদ্ম কভু জলে মিশে না ওরে কামন দিগা চরপইরা ছেড়ে সাধু ভাই ওই কান্না দিত তোর বইরাতে রে সাধু ভাই নদীটা চরপইরা ছেড়ে পাগল এম সাগরে ঢালা কেনা সরল হয়ে আছে যেই সরলে গরুল বিষেনা সরল হয়ে আছে যে জনা সরল হয়ে আছে যে জনা সরলে এই গরল বিষেদা সরল হয়ে আছে যে জনা আজান আমার শুনেছি আমার আকবর চাঁদের মুখে সাপের মাথায় ব্যাং নাচতেছে তবু সাপে আহার করে না শুনতি আকবর চন্দ্রের মুখে সাপের মাথায় দেখনা তবু সাপে আহার করে না শুনেছি বাদশা চাঁদের মুখে আমি শুনেছি সানাল আমার কাছে সাপের মাথায় ব্যাং নাচতেছে তবু সাপে আহার করে না হায় হায় বুঝি সাপে রোজা রাখে রে সাধু ভাই বুঝি যাবে রোজা রাখছে রে সাধু ভাই বুঝি সাপে রোজা রাখে রে পাগল ওই তাই কেবল মাথা না রে না সরল হয়ে আছে যেই জনা সরলে গরুল বিষেনা সরল হয়ে আছে যেই জনা এই চোখে কেবল তোদের ভান্ডুনি বাজার আমার উপরে বাজে মাখন ছানা সরল হয়ে আছে যে জনা সবলে এই গরল বিষেদা
চরণ তলে ঠিক করিয়া নাও উপাসনা। আলেক বলে ওরে বেবে আলেক বলে ও বাজার অজ গুরু চরণ তলে করিয়া বাবু পাশনা আজান আমার ভেবে দেওয়া মালিক বলে তাই ভেবে দেওয়া ভেবে দেওয়া মালিক বলে মজ গুরুর চরণ তলে ঠিক করিয়া নাও উপাসনা। হায় হায় কামের দেশে থাকতে মানুষ রে সাধু ভাই। ওই কামের দেশে থাকতে মানুষ রে সাধু ভাই। এই যে কামের দেশে থাকতে মানুষ রে পাগলই প্রেমের দেশে যাওয়া যায় না। সরল হয়ে আছে যেই জনা সরলে সরল নিষেধা সরল হয়ে আছে যেই জনা। ওই সাক্ষী কেবল দুধের ভক্ত রে সাধু ভাই। ওই সখী কেমন তোমার ভান্ডারে সাধু ভাই। দুধের ভক্ত রে পাগল উপরেই ভাসে মাখনে সাদা সরল হয়ে আছে যেই জনা সরলে সরল নিষেধা সরল হয়ে আছে যেই জনা সরলে সরল হয়ে আছে যে না